আসসালামু আলাইকুম, আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন। শুভ সময় আসিফ আসিফ ভাই। আশা করি ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি, বলেন। আচ্ছা ভাই, আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের দেশের মানে বাংলাদেশের যেসব নামকরা আলেমরা আছে, আপনার ভিডিও একটা দেখছি যে আপনি বসতে চেয়েছেন। আবার এদিকে আপনার শান্ত যে ছেলেটা সে আপনাদের লাইভে আসে, সে অভিযোগ করতেছে যে তারা তো আপনি বা যারা প্যানেলে থাকেন তার সাথেই নাকি কথা বলতে আগ্রহী নন। তাহলে এই বিষয়টা আসলে আমরা কিভাবে বাইরে থেকে আসলে বিবেচনা করি, বা আপনি কিভাবে বিষয়টা দেখেন? ভাই, এই জিনিসটা তো বহুবার বলে দেয়া আছে, যারা আমার পরিবার নিয়ে গালিগালাজ করবে, নোংরা কথা বলবে, তারা কোনো অবস্থাতেই আমাদের সাথে বসার উপযুক্ত না। এখন যারা এরকমের আছে, হ্যাঁ? যারা হচ্ছে আমার মানে বাচ্চা, আমার বউকে নোংরা গালিগালাজ করেছে, ভিডিও বানিয়েছে, তারপরে হচ্ছে গিয়ে এআই দিয়ে মানে নোংরা ছবি বানিয়েছে, হ্যাঁ? পর্নোগ্রাফিক ছবি বানিয়েছে। এরা তো আমি তো কেন এদের সাথে বসতে যাব ভাই? তবে এদের জন্য একটা রাস্তা খোলা আছে। যারা এই ধরনের গালিগালাজ করে, হয়তো আগে নোংরা গালিগালাজ করেছে, এখন হয়তো ভালো হয়ে গেছে। সেই রকমের যদি হয় তাহলে তো আমি এই টাইপের যারা চুনাহাগা আছে, একদম লোয়ার লেভেলের চুনাহাগা, এই টাইপের লোয়ার লেভেলের চুনাহাগা যদি কানে ধরে উঠবস করে একটা ভিডিও আপলোড করে যে আমি অতীত কর্মকাণ্ডের জন্য দুঃখিত, আমি অতীত কর্মকাণ্ডের জন্য সরি, আমাকে একটা লাইভে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হোক। জি। তার যদি এতই মানে ইয়া থাকে, তাহলে তো এটা করলেই পারে। করার পরে তো সে আমাকে বিতর্কে হারাই দিচ্ছে, তাই না? তখন তো সে জিতেই যাচ্ছে, তার ইসলাম তো জিতেই যাচ্ছে। তাহলে এইটুকু করতে সমস্যা কোথায়? এটা হচ্ছে একটা অপশন। ২ নম্বর অপশন হচ্ছে, তারা যদি চায় তাহলে একজন প্রখ্যাত আলেমকে নিয়ে আসতে পারে। এখন দেখেন, মুমিনদের জি, নাস্তিকদের ভিতরে বাংলাদেশের যদি টপ ৩ জন নাস্তিকের নাম বলতে হয়, তাহলে কার নাম বলতে হবে? সেখানে কি আমার নাম থাকবে নাকি থাকবে না? অবশ্যই থাকবে। আচ্ছা। এখন মুমিনদের মধ্য থেকে যদি সবচাইতে লোয়ার লেভেলের চুনাহাগাটা আসে আমার সাথে বিতর্ক করতে, এটারে আমি হারাইলেই কি আর আমি জিতলেই কি আর মানে গোহারা হারলেই কি যাবে আসবে বলেন তো? তখন অন্য মুমিনেরা বলবে, অ্যাবসলিউটলি। "আরে এই ছাগল তো কিছু জানে না, ইসলামের কিছু জানে না। ও ইসলামের কি বুঝে? আমাগো অমুক ভাই ইসলামের ভালো বুঝে। অমুক বাইরে নিলেন না কেন? আপনি অমুক বাইরে নিলেন কেন? এই চুনাহাগারে নিলেন কেন? এই চুনাহাগা।" আর তাছাড়া এই চুনাহাগা তো আমার সাথে আলোচনা করতে আসছে অলরেডি, এবং আসার পরে সে আমাকে যুক্তি দিছে। আপনাকে একটু দেখাই। আ জি ভাই, জি। একটু দেখাই যে মানে এ তো আসছে, আসার পরে যে যুক্তি দিছে ভাই, যে যুক্তি শুই না আমার তো দাঁত মুখ পুরা খিচ লেগে গেছে। এখন পর্যন্ত সেই খিচ ঠিক হয় নাই ভাই। হ্যাঁ? মানে কি কি যে কমু? এখন পর্যন্ত ওই যে এমন খিচ মারছে, সেই খিচটা এখনো ঠিক হয় নাই। আপনাকে আমি একটু দেখাই, একটু জি। দেখেন, হ্যাঁ? আ আপনাকে একটা ভিডিও দেখাই। এই ভিডিওটা একটু দেখেন। এটা তো আসছে, আসার পরে যেই যুক্তি দিছে রে ভাই, আমি তো মানে কান্দন বাকি রাখছে। শুই না, হ্যাঁ? কান্দন বাকি রাখছে। এখন আপনি একটু ইউটিউবে এই নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। আমি এটা একটু সরায় দিচ্ছি। এটা ইয়াটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি স্পষ্ট। আচ্ছা, এইখানে এই চুনাহাগায় চুনাহাগারে জিজ্ঞেস করছি আমি যে, আপনার যদি মা বোনকে ভারতের হিন্দুরা এসে এরকম গনিমতের মাল হিসেবে তুলে নিয়ে যায় এবং রেপ করে, তখন কি হবে? তখন কি সেটাকে আপনি নৈতিক মনে করবেন নাকি অনৈতিক মনে করবেন? সে উত্তর দিচ্ছে যে, তাগো কেতাবে তো এইটা নাই। আমাগো কেতাবে তো এটা আছে। আমাগো জিহাদের ভিতরে তো এটা আছে। আমরা ওগোর মা বোনকে গনিমতের মাল বানাবো। আমাগো কেতাবে এটা আছে। আমাগো আল্লাহ কইছে। হেগো কেতাবে তো এটা নাই। এইজন্য হেরা করলে সেটা অনৈতিক হইব, আর আমরা করলে সেটা নৈতিক হইব। বাইরে এই যুক্তি শুইনা তো আমার মনে করেন চাপার হাড্ডি এখন পর্যন্ত লাইগা আছে, এখন পর্যন্ত খুলতে পারিনি। এখন কোন এই যুক্তি যে দেয় এই চুনাহাগার সাথে আমি কি কথা বলব? রাইট, বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, এই ঠিক। চুনাহাগার আরো ভিডিও আছে। দাঁড়ান আরো জি। বাট ওরা না সবসময় মানে উনি সবসময় এই বিষয়টা নিয়ে ক্লেম করেন, তো এই জন্য আরকি আপনাকে আজকে সরাসরি জিজ্ঞাসা করার সুযোগ হলো, তাই আমি সুযোগটা আরকি হাতছাড়া করলাম না। আচ্ছা, আমি যেটা করতে পারি, আপনাকে একটা জিনিস দেখাতে পারি। এই চুনাহাগার সবচাইতে শ্রেষ্ঠ লেখা কোনটা হইতে পারে সেটা একটু আমাকে বলেন। আমি এই ২ টা লেখা ChatGPT, Gemini বা Grok যেকোনো একটা এআই বলবেন। আপনার এআই দিয়ে আপনার সরি, মানে সরি ভাই, আমি তো ওর লেখা ওইভাবে পড়িনি কখনো। আমি আসলে উনার সম্পর্কে অত ইয়ে করি না, কিন্তু লাইভ দু একটা শুনছি, এই জন্য আরকি বললাম। একটাতে শুনছিলাম যে আপনার সাথে বসতেই না মানে উনার ক্লেম যে উনার সাথে বসতেই ভয় পায়, এই টাইপের কথা। তো হ্যাঁ, আমি এই জন্য আরকি বলতে চাচ্ছিলাম। এরকমের সুনাহাগা, এরকম লোয়ার লেভেলের সুনাহাগার সাথে বসতে আমি অবশ্যই ভয় পাই যে, ভাই যেকোনো সময় হাইগা দিবে, সেই হাগা দেখতে আমার তো মানে মেজাজটা খারাপ লাগবে। আমি তো তখন মেজাজটা খারাপ হয়ে যাবে। এরকমের সুনাহাগা বলদ, এগুলার সাথে তো আমরা আলোচনা করি না ভাই। তবে এর জন্য তো সুযোগ খোলা আছে। এই কানে ধরে ৩ বার উঠবোস কইরা যদি সরি বলে পূর্ব কৃতকর্মের জন্য, তাইলে একটা সুযোগ আছে। আর ২ নম্বর সুযোগ হচ্ছে একজন আলেমকে নিয়ে আসবে। শীর্ষ একজন আলেমকে নিয়ে আসবে। তারা ২ জন থাকুক, অসুবিধা কি? সে তো অসুবিধা তো নাই ভাই। সে তার আর ভালো হইলো, তাই না?
জি যে মানে একজন আলেম থাকলে তো মনে করেন একটা জিনিস আমি দেখাবো, সে মনে করেন কিছু বুঝে না, হ্যাঁ, এ জানে না জি এটার ভিতরে কি আছে। জি কইব জি না এটা তো কোনো ইসলামের কোনো কেতাব না, এটা তো ইসলামের কোনো কেতাব না, এগুলা কইতে পারে। এখন আমি যদি একটা ইসলামের ফিকাহ গ্রন্থ খুইলা যদি দেখাই যে এই গ্রন্থে এটা লেখা আছে, তো বুঝবে না। এইজন্য একজন আলেম, আর সে যদি বলে যে আসিফ মহিউদ্দিন তো আরবি জানে না, তাহলে অসুবিধা নেই, আমার সাথে মুফতি ইমরান বা মুফতি মাসুদ, তাদেরকে আমি রাখবো না, তারা আরবিটা বলে দিবে এখানে কি লেখা আছে, অসুবিধা নেই। আমাদের এখানে যথেষ্ট প্রচুর পরিমাণে আরবি ভাষাভাষী, আরবি জানা লোক আছে, আরবি সম্পর্কে ভালো জ্ঞান রাখে, এরকম প্রচুর লোক আছে আমাদের। এবং অনেক মুফতি আমার মানে সারাদিন ধরে সারাদিন ধরে মেইল করে, ভাই এইটা এইখানে এইটা করেন সেটা করেন। অনেক মুফতি আছে আমাদের, আমাদের মুফতির অভাব নেই। এমনকি বাংলাদেশের সবচেয়ে শীর্ষ যারা ওয়াজকারী, তাদের মধ্যে আমাদের লোকজন আছে বহু লোকজন আছে, তারা এখন শীর্ষ ওয়াজও করে বেড়াইতেছে, মানে ইসলামের পক্ষে ওয়াজ করে বেড়াইতেছে, আসলে তারা নাস্তিক। হ্যাঁ, আমি তো অনেক ভিতরের খবর জানি, সব কথা তো আপনাদের সবাইকে বলা যাবে না। কিন্তু তারা যদি চায়, তাহলে আমি একজনকে নিয়ে আসবো আরবি জানা, তারা নিয়ে আসবে হচ্ছে কি আমি একজন একটা লাইভে শাহেদ। ভাই শুনলাম, উনি কিন্তু এই কথা বলছে, আপনি যেভাবে বললেন না, যে এই যে মাদ্রাসায় যে আপনার বলাৎকার বিষয়টা হচ্ছে, এগুলো নাকি নাস্তিকরাই মানে ইসলামকে অপমানিত করার জন্য এটা করে করে বেড়াচ্ছে, এটা কিন্তু সে ক্লেম আচ্ছা, করছে। এটা যে আপনি নাস্তিকরা করতেছে এটা তো ক্লেম, এটার সপক্ষে কি কোনো প্রমাণ আছে যে কোনো একজন ধর্ষণকারী তার কোনো এভিডেন্স পাওয়া গেছে? এবং সেই এভিডেন্সটার সাপেক্ষে আমরা বুঝলাম যে মানে তার একজন মনে করেন আলেম, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এবং তার ফাইলপত্র ঘাটাঘাটি করে দেখা গেল সে আসলে নাস্তিক, এরকম কি কোনো এভিডেন্স আছে? এরকম দাবি তো যে কেউ করতে পারে। আমিও তো দাবি করতে পারি এই চুনাহাগা সান্ডা একটা 3 বছরের মেয়েরে বলাৎকার করে ধরা খাইছে। এটা তো হচ্ছে দাবি, জি দাবির বুঝতে সপক্ষে তো পারছি, প্রমাণ রাইট লাগে, তাই না? রাইট, হ্যাঁ, আমি যদি না বলি ওই এই দাবিটাই এই আর কি চুনাহাগা করছিল, এই ওনার সাথে চুনাহাগা হলো স্টেজে আরো 3-4 জন আমি ছিল যদি ভাইয়া। বলি জি আমি যদি জি বলি প্রত্যেকটা মুমিন, চুনাহাগা মুমিন তাদের দাদিরে ধর্ষণ কইরা ধর্ষণ করছে, এইটা তো একটা দাবি হইলো। এটার দাবির সপক্ষে একটা প্রমাণ লাগে। হ্যাঁ, জি এটা জি হচ্ছে যে কোনো যুক্তি সঙ্গত আলোচনায় সেটা থাকতে হয়। এটা জাস্ট মুখে মানে দাবি করলেই তো হইলো না। এইরকম কি কোনো এভিডেন্স আছে যে কোনো একজন নাস্তিক? না সেরকম তো আর আমি তো সেদিন দেখাতে পারিনি, আমি তো দেখছিলাম মানে এটা তো ওদের ওনাদের স্পেসিফিকলি কথা। সেটার একটা এভিডেন্স লাগবে যে অমুক রাইট আহ, অমুক লোক মানে ধর্ষণ মামলায় সে ধরা পড়ছে পুলিশের কাছে, এবং পুলিশ তাকে তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ কালেক্ট করছে যে সে ধর্ষণ করছে, এবং সেই যে ধর্ষিত হয়েছে সেও বলছে যে হ্যাঁ, সে এই হুজুরে আমাকে ধর্ষণ করছে। প্রথমে এরকমের একটা কেস লাগবে। সেই জি কেসে জি জি দেখাইতে হবে যে এই হুজুর নাস্তিক, আসলে সে ইসলামে আসলে বিশ্বাস করে না, এরকমের একটা হার্ড এভিডেন্স লাগবে। এরকম তো দাবি, মুখের কথা তো যে কেউ, যে কোনো চুনাহাগা বলদ এই ধরনের দাবি করতে পারে। এই ধরনের দাবি করলেই তো আমরা সেটাকে দেখেন, আমরা আমাদের একটা লেখা যখন লিখি, তখন প্রত্যেকটা বাক্য কিভাবে প্রমাণ করা যায়, হ্যাঁ, সেটার পাশে একটা সোর্স দেয়া থাকে, একটা হাদিস দেয়া থাকে, একটা রেফারেন্স দেয়া থাকে। প্রত্যেকটা কথাকে আমরা, প্রত্যেকটা বাক্যকে আমরা প্রমাণ করার চেষ্টা করি। এটা হচ্ছে একটা একাডেমিক ওয়ে, যে আপনি যে কয়টা কথা বলবেন, যে কয়টা বাক্য লিখবেন, সেই কয়টাকে অনেক সময় হতে পারে সেটা হচ্ছে গিয়ে একটা হাদিস, অথবা এমন হতে পারে আপনার ইন্টারপ্রিটেশন, হ্যাঁ, এই হাদিস পরে জি আপনার ব্যাখ্যা। কিন্তু প্রত্যেকটা জিনিসের সাপেক্ষে আপনার একটা এভিডেন্স লাগে, কিন্তু এই চুনাহাগা মুমিনদের তো কোনো এভিডেন্স লাগে না, জাস্ট মুখের কথা দিয়া তারা হাতি ঘোড়া মেরা ফেলে। এখন এদের সাথে এই কারণে তো এইগুলোর সাথে আরো কথা বলবো না ভাই, এই কারণ এগুলা তো জি এমন ভাবে কথা বলে যে তাদের তো কোনো তথ্য প্রমাণ লাগে না। বাংলাদেশে জি ধর্ষণ হইতেছে, এগুলো সব নাস্তিকরা করতেছে, এই টাইপের লোয়ার লেভেলের চুনাহাগার সাথে আমি কথা বলবো কেমনে ভাই? এগুলোর সাথে তো কথা বলা সম্ভব না। এগুলো যদি আমি বুঝাই যে একটা দাবির সাপেক্ষে প্রমাণ লাগে, এটাই তো এ বুঝে না। এ মনে করে এই দাবিটা করলাম, এটাই প্রমাণ হয়ে গেল। এটা তো হয় না প্রমাণ, এটা তো হয় না। আর কিন্তু আমি কিন্তু দাবি করছি না এরকম যে কোনো নাস্তিক কখনো ধর্ষণ করতে পারে না, এটা কিন্তু আমি দাবি করছি না। আমি বলছি যে নাস্তিকরাও ধর্ষণ করতে পারে, মুমিনরাও ধর্ষণ করতে পারে, কিন্তু কে ধর্ষণ করছে সেটা আমরা হলপ করে আগে থেকে বলতে পারি না। সেটার জন্য এভিডেন্সের সাপেক্ষে আমরা বলতে পারি। যেটা মাদ্রাসাতে আমরা দেখি যে মাদ্রাসাতে যেহেতু মুমিনরাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে সরাসরি সম্পৃক্ত, সরাসরি যুক্ত, সেখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এইটার পেছনে মুমিনদের একটা বড় ভূমিকা আছে। কিন্তু নাস্তিকদের ভূমিকা আছে, সেটা তো প্রমাণ করতে হবে। প্রমাণের তো কোনো বালাই আমি দেখতে পাচ্ছি না। আপনি পাইছেন কোনো প্রমাণ? আসসালামু আলাইকুম ভাইয়া, ভাই, পাইছেন কোনো জি প্রমাণ? ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ আমি যদি কিছু না মনে করেন, আমি একটু পরে যুক্ত হই আবার, যদি প্লিজ, মানে ঠিক আছে 1 ঘন্টা তাহলে পর। আপনাকে। জি আচ্ছা, ঠিক আছে, জি, আপনাকে তাহলে থ্যাংক ইউ বিদায় থ্যাংক নিয়ে ইউ ভালো থ্যাংক থাকেন। ইউ। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। বিন্দাস ভাই আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার শব্দটা বাদ দিয়ে কথা বলেন। যাই হোক, আশা করি ভালোই আছেন। আমি ইন্ডিয়া থেকে বলছি। আমি একটা ইনস্টাগ্রামে ভিডিও দেখেছিলাম যে সূরা নিসাতে নাকি এমন কোনো আয়াত আছে যে যেখানে কাফেরদের শাসন আছে সেখানে মুসলিমদের থাকতে নেই, বা যেখানে শরীয়ত আইন আছে সেখানে চলে যেতে হয়।
আপনার পেছন থেকে অনেক শব্দ হচ্ছে, আমি আপনার কথা ভালোভাবে বুঝতে পারছি না। আপনি মানে কি বলতে যাচ্ছেন? কাফেরদের রাষ্ট্রে মুসলিমদের বসবাস বিষয়ে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, এরকম কি কোনো আয়াত আছে কোরআনে, সূরা নিসায়? হ্যাঁ, কাফের রাষ্ট্রে মুসলমানদের বসবাস করা নিষিদ্ধ। এটা কোরআন দ্বারা সাব্যস্ত। মানে কোরআন আচ্ছা, দ্বারা, এটা যদি কোরআনের যে তাফসির, কোরআনের তাফসিরে এই জিনিসটা ইবনে কাসির খুব স্পষ্টভাবে বলেছে যে, এবং হাদিসে এই জিনিসটা আছে, মুশরিকদের সাথে বসবাস করা এটা ইসলামে হারাম। এই বিষয়ে যদি আপনি বিস্তারিত পড়তে চান তাহলে সংশয়.com এর জ্ঞানকোষ পাতাতে ঢুকে এই হ্যাঁ, লেখাটা দেখবেন। এই যে দেখেন, আমি স্ক্রিনে আমি দেখাচ্ছি। আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, ঠিক আছে? মোবাইল আছে তো হ্যাঁ, আপাতত। ঠিক আছে, ঠিক আছে। এটার নাম হচ্ছে, লেখাটার নাম হচ্ছে মুসলিমদের জন্য কাফেরদের দেশে অমুসলিমদের মাঝে বসবাস হারাম। এই লেখাটার আচ্ছা, ভিতরে আচ্ছা। আপনি যদি দেখেন, এইটার ভিতরে একটা বিখ্যাত মানে আকিদা গ্রন্থ আছে, আল ওয়ালা ওয়াল বারা। এইটার নামই হচ্ছে ঘৃণা। কাফেরদের আচ্ছা, সম্পর্কে ঘৃণা প্রকাশ করতে হবে। কাফেরদেরকে সারা জীবন, একজন মুসলিম কাফেরদেরকে সারা জীবন ঘৃণার চোখে দেখবে, ঘৃণা করবে। ও মানে মন প্রাণ থেকে ঘৃণা করতে হবে একজন কাফেরকে। এই যে আচ্ছা, যাই হোক। হ্যাঁ, আমি দেখে নেবো, কারণ আপনার ভিডিও আমি প্রত্যেকদিনই দেখি, দুপুরে ঘুমানোর সময়, শোয়ার সময়, আর প্রত্যেকদিন রাত্রে শোয়ার সময়। আপনার যত পুরানো ভিডিও, 2 বছর 3 বছর আগের ভিডিও, আর লাইভ আসলে তো আগে নোটিফিকেশন চলে আসে আমার কাছে, আমি সবই দেখি। যাই হোক, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, দেখে নেবো। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল আমার। হ্যাঁ, বলেন। রিকোয়েস্ট হচ্ছে ওই যে জুয়েল ভাই আছে না, রায়হান জুয়েল ভাই, ওনার হ্যাঁ, সাথে এক ব্যক্তি, আজগার, ডক্টর মোহাম্মদ আজগার ভাই, তো বলছি যে আপনার লাইভে ওনাকে যদি একদিন নিয়ে আসতেন। তা আমি তো আমার লাইভে কাউকে এভাবে নিয়ে আসি না ভাই। কেউ যদি আসতে চায় তাহলে তো আসতে পারে, কিন্তু আমি তো এইভাবে কাউকে মানে নিয়ে আসি না আমার লাইভে। না, কারণ যার জন্য ওই রায়হান জুয়েল ভাইয়ের সাথে লাইভে ভিডিও করে তো, আর ওনার সাথে আরেকজন আছে আলম ভাই, তো ওনারাও ভালো, ওনারাও মানে তাহলে ওনারা ভালো আপনার করলে ওনারা করুক। আমি আসলে এই লাইভ গুলা খুব একটা দেখা হয় নাই আমার। ওনারা তো লাইভ তাহলে করতেছেনি, করলে তো অসুবিধা কোথায়? আমার এই লাইভে কেন করতে হবে তাহলে? হ্যাঁ, অতিথি হিসাবে একদিন আমন্ত্রণে সেই হিসাবে বলছি, তাছাড়া আমার আলাদা কোনো ইয়ে নেই। আচ্ছা, অতিথি হিসেবে আসলে আমাদের লাইভের সিস্টেমটা এরকম না ভাই। আমরা অতিথি হিসেবে কাউকে আসলে আসতে বলি না, এটা আমাদের সিস্টেম না। আচ্ছা, যাই হোক, আমি তো গত 1.5 বছর থেকে আপনার ভিডিও দেখছি। এখন তো আমি তো হিন্দু ঘরে জন্ম নিয়ে, আমি তো হিন্দি, মানে হিন্দু দেব দেবতা সব ভুলে গেছি। আর আপনাদের যত যুক্তি আছে মোটামুটি ওই যুক্তির উপরে বিশ্বাস করে, মানে আমার এখন আর ওই না, যুক্তির উপরে বিশ্বাস ভগবানের, করতে হয় না ভাই, যুক্তির উপরে বিশ্বাস করতে হয় না। যুক্তিটাই আহ মা- যুক্তিতে মানে কেউ যাচাই বিশ্বাস করার যে করে না। একটা পদ্ধতি আপনারা শিখিয়েছেন, যে কোনো কিছু যাচাই করতে হবে, ঠিক আছে? সেই হিসাবে তো আমি এখন মানে হিন্দুদের ভগবানের কোনো কিছুই মানি না, পরিষ্কার কথা। ঠিক আছে, ঠিক ঠিক আছে? আছে বিন্দাস ভাই, ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা রইলো। আপনাকে তাহলে আজকে বিদায় দিই। আচ্ছা, ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। ঠিক আছে, তাহলে পরের জনকে যুক্ত করি। নূর, নূর আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন। নূর আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে, আপনার আনমিউটই আছে, আপনি কথা বলেন। নূর আপনাকে যুক্ত করা হয়েছে, কথা বলেন। নূর আপনাকে যুক্ত করা হয়েছে, কথা বলেন। না, আপনাকে তো, আপনি তো কথা বলছেন না। তাহলে পরের জনকে যুক্ত করি। আহ রাজ, রাজ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনিও ভালো, বলেন। আশা করি বাবু ওরা ভালো আছে। আমার একটা প্রশ্ন হলো যে মুসলমান হইতে হলে যে কালেমা তৈবা পড়তে হয়, এইটার কি কোনো কোরআনে সূরা আকারে আছে, না এটা কিভাবে তৈরি হয়েছে? কোরআনে সরাসরি এটা নাই, কিন্তু এটা কোরআনের কয়েকটা আয়াত দ্বারা সাব্যস্ত হয় এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়। তাহলে কোরআন এবং হাদিস দ্বারা যদি সাব্যস্ত হয়, তাহলে যে সময় নবী মোহাম্মদের আমলে যে মুসলমান হয়েছে, তারা কিভাবে মুসলমান হয়েছে, কি বলে মুসলমান হয়েছে? তারা মোহাম্মদের কাছে এসে বায়াত নিচ্ছে যে আমি আল্লাহ তে বিশ্বাস করি এবং মোহাম্মদের উপরে বিশ্বাস করি, এটা বললেই এটা বইলা বায়াত নিচ্ছে, তারপরে তারা মুসলমান হয়েছে। তখন এই কালেমা তৈবা ছিল না, এটা কি তখন পরে তৈরি এরকম, হয়েছে? তবে হ্যাঁ, কালেমাগুলো একটু পরে তৈরি হয়েছে, প্রথম দিকে ছিল না। আচ্ছা আচ্ছা। না, আহলে হাদিস যারা মানে তারা তো এই কালেমা তৈবা এটা মানে না, তারা বলতেছে আল্লাহর সাথে মোহাম্মদের কোনো মানুষের নাম অ্যাড করা যাবে না, এটা নাকি শিরক। হ্যাঁ, কিছু আলেমের বক্তব্য এরকম আছে যে এটা শিরক। এই জানার ছিল আর কি। ঠিক আছে ভাই, তাহলে আপনাকে আজকে বিদায় দিই। হ্যাঁ, অবশ্যই, আচ্ছা, আপনি ভালো থাকেন। আচ্ছা। ঠিক আছে।